নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য অসাধারণ স্বাদের একটি এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর আমি টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে জলে দিয়ে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে রেখে দেব। এরপর ঠান্ডা হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে এঁচোড়ের টুকরোগুলোকে কুকার থেকে বার করে নেব। এবার এঁচোড়ের টুকরোগুলো ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে বেশ ভালোভাবে চটকে মেখে নেব। এরপর সমপরিমাণে ছোলা আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল বাটা দিয়ে দিলাম 2 চামচ, আর তার সাথে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম। চিনিটা একটু দিতে হবে, এতে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে। এবার বেশ ভালো করে আবারও মেখে নেব। এরপর এই মাখাতে আমি 1 চামচের মতন বেসন দিয়ে দিলাম। এই বেসন দেওয়াতে বড়াগুলো বেশ নরম হবে, আর এই ঝোলটা ভেতরে ঢুকে বেশ জুসি জুসি হবে খেতে। এবার আমি বেসন দিয়ে আবারও বেশ ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে এই মিশ্রণটা থেকে কোপ্তার মতন করে কয়েকটা কোপ্তা আমি গড়ে রেখে দেব। কোপ্তাগুলো যেরকম খুশি শেপ দেওয়া যাবে, গোল গোল করে করা যাবে, আবার চ্যাপ্টা চ্যাপ্টা করে করা যাবে। আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে কোপ্তাগুলোকে গড়ে নিলাম, এতে ভাজতে সুবিধা হবে। এরপর গ্যাস ধরিয়ে শুকনো খোলায় 2টো এলাচ, 2 টুকরো দালচিনি, একটি শুকনো লঙ্কা, 8-10টি গোলমরিচের দানা, আর খানিকটা গোটা ধনে আর খানিকটা গোটা জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে একটি ভাজা মশলা তৈরি করে নেব। আর মশলাটা ঠান্ডা হয়ে এলে আমি মশলাটা বেটে রেখে দেব। এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ গরম হয়ে এলে আমি এঁচোড়ের কোপ্তাগুলোকে তেলে একটা একটা করে দিয়ে দিলাম। এভাবে সবগুলো কোপ্তা আমি তেলে দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে খুন্তি দিয়ে উল্টে দিলাম। এভাবে সবগুলো কোপ্তা উল্টে দিয়ে আরও এক পিঠ বেশ ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব। এভাবে কোপ্তাগুলোর 2 পিঠ বেশ হালকা লাল করে ভেজে নিয়ে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই কোপ্তা ভাজার বাড়তি তেল কড়া থেকে খানিকটা উঠিয়ে নিয়ে আমি ওই তেলে একটি তেজপাতা, খানিকটা জিরে ফোড়ন দিলাম। তেজপাতা জিরে ফোড়ন হয়ে এলে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে প্রথমে যে ভাজা মশলা করে রেখেছিলাম সে ভাজা মশলার বাটা খানিকটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এরপর কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু জল দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সে ফেটানো টক দই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলায় তেল ছেড়ে আসে। মশলায় তেল ছেড়ে আসলে আমি ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবার জলটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি ঝোলে দিয়ে দিলাম, আর কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ একদম ফুল করে দেব, আর ঢাকা দিয়ে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আমি কোপ্তাগুলোকে রান্না হতে দেব। এর বেশি কোপ্তাগুলোকে ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো গলে যাবে। আর একদম শেষে ভেজে রাখা বাটা মশলা দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় আরও 1.5 থেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এঁচোড়ের কোপ্তা কারি সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষ দিনে খাবার জন্য এঁচোড়ের কোপ্তারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে।